বাবা রে, ডাক্তার বলছে ওষুধ যদি কাল না খাই তাহলে অবস্থা জটিল হয়ে যাবে। চিন্তা করো না বাবা, আজকে আমি কাজ খুঁজতে বাইরে হবো আর তোমার ওষুধ কিনে নিয়ে আসবো। কিন্তু বাবা, ঘরে তো টাকা নাই। বাবা তুমি কান্দো কে? টাকা নাই তাই কি হয়েছে? তোমার ছেলে তো আছে। तो लुट गए हाँ लुट गए तो लुट गए हम तेरी मोहब्बत में। কি খবর মামুন? আমার টাকা কবে দিবি? চাচা আর কয়েকটা দিন সময় দেন। বাবার শরীর খুব অসুস্থ তো, তার জন্য অনেক টাকা পয়সা গেছে গা, চিকিৎসা মিকিৎসা করলাম। সময় দিয়ে কি হবে? টাকা না দিলে তো সুদ বাড়বে। যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা ফেরত দাও, তাহলে তোমাদের জন্য ভালো হবে। ভাই, চিকিৎসার জন্যই তো আপনার কাছ থেকে টাকা নিয়েছিলাম। আমার ছেলেটারে কয়েকটা দিন সময় দেন। খুব কষ্টে আছি, টাকা পয়সা বের করে চিকিৎসা করতে পারতেছি না। ছেলেটা খুব দাবাইতেছে আমার চিকিৎসা করার জন্য, কিন্তু কোথাও কাজ কামের সন্ধান মিলতেছে না। আমি আবেগ বুঝি না, আমি টাকা চাই। চাচা মূল টাকা যেটুকু ছিল তার চাইতে বেশি লাভ দিয়ে ফেলছি। ব্যবসা করতে হলে ব্যবসা নিয়ম মানতে হবে। টাকা নিয়েছিলি, টাকা ফেরত দিবি। ভাই শুনেন, মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হয়, কিন্তু আপনি যে সুদি টাকা দিছেন, এই সুদি টাকা নিয়ে যে তাদের উপরে চাপ সৃষ্টি করে টাকা নেবেন, এটা ঠিক না। মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হয়। এ ভাই, আপনি কে? আমার ব্যবসা মধ্যে আপনি নাক গলাইতেছেন কি কারণে? ভাই আমি কি আপনি চিনতে হবে না, ব্যবসা করেন ঠিক আছে, কিন্তু মানুষকে অসহায়ত্ব করে ব্যবসা বানাবেন না, এটাকে কিন্তু ব্যবসা বলে না। কাকা, আমি আপনার টাকা নিয়ে পালাবো না, কাজ করে আপনার টাকা শোধ করে দেব। কাজ করে আর কতদিন নিবি? অনেকদিন তো নিয়ে পড়ছো। কাকা যত দিন লাগুক, কিন্তু আমার বাবার চিকিৎসা বন্ধ করে টাকা দিতে পারবো না। জানিস, এই সুদের টাকার চাপে জমি জমা বাড়িঘর সবকিছু হারিয়েছি। আমার বাবা শেষ বয়সে আমাকে বলছিল, কাউকে বিপদের সময় শোষণ করিস না। আজকে বুঝতে পারলাম আমি নিজেই আমার বাবার কথাটা ভুলে গেছিলাম। তাহলে তোর বাবার চিকিৎসা আগে, তোর সুযোগ সুবিধা বুঝে তুই আমাকে মূল টাকা ফেরত দিস। আজকে থেকে তোর উপর কোনো সুদ নেই। আল্লাহ তোমারে ভালো করুক বাবা। টাকা দিয়ে সবকিছু কিনা যায় না, মানুষের দোয়া কিনতে হয় ভালো কাজ দিয়ে।